জ্বালানি সংকটের মাঝে দেশবাসীর জন্য এলো এক বিরাট সুখবর। সিলেটের কৈলাসটিলা গ্যাস ফিল্ডে বন্ধ থাকা একটি পুরনো কূপে আবারও গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কূপ থেকে প্রতিদিন 5.5 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। বৃহস্পতিবার সকাল থেকে গ্যাস উত্তোলনের শেষ মুহূর্তের কার্যক্রম চলছে। সন্ধ্যা থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সঞ্চালন শুরু হবে বলে নিশ্চিত করেছেন কৈলাসটিলা গ্যাস ফিল্ডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। আমরা দেখছি যে আজকে সকাল থেকেই কিন্তু আমরা একটা কাজ, বিশেষ করে টেস্টিং, এই কাজের যে প্রারম্ভিক কাজগুলো, এই কাজগুলো আমরা করছি। তো সেখানে কিছু কমপ্লেক্সিটি তো থেকেই থাকে, আপনারা জানেন, প্রতিনিয়তই আপনারা আমাদের সাথে আছেন, বিভিন্ন গ্রুপে দেখছেন। কিছু কিছু কমপ্লেক্সিটি সিচুয়েশন পার হয়ে এখন আমরা মোটামুটি একটা সেফ জায়গাতে আছি। আশা করছি আর কয়েক ঘন্টার মধ্যেই আমাদের ওয়েল রেডি হয়ে যাবে ফ্লো করার জন্য। অ্যাকচুয়ালি গত 4-11 তারিখে আমরা এটা ডিএসটি শুরু করেছিলাম। কৈলাসটিলা গ্যাস ফিল্ডের এই 1 নম্বর কূপটি থেকে 1961 সালে প্রথম গ্যাসের সন্ধান মেলে। বিরতি দিয়ে 2019 সাল পর্যন্ত গ্যাস উত্তোলিত হওয়ার পর কূপটি বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি পুরনো কূপগুলো নিয়ে সরকার যে ওয়ার্ক ওভার কাজ শুরু করেছে, তারই ফলস্বরূপ এই কূপে আবারও গ্যাসের মজুদ পাওয়া গেছে। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন 14টি কূপে ওয়ার্ক ওভারের কাজ চলছে। এর মধ্যে কৈলাসটিলার 1 নম্বর কূপ সহ মোট 7টি কূপের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সবগুলোতেই আশানুরূপ গ্যাসের মজুদ পাওয়া গেছে। জাতীয় গ্রিডে এই নতুন গ্যাসের সরবরাহ নিঃসন্দেহে দেশের জ্বালানি খাতে কিছুটা স্বস্তি দেবে। নুসরাত তালবিয়া, সময়ের আলো।